This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাসপাতালে ভয়াবহ অভিযোগ, মৃতের চোখ চুরির অভিযোগে তোলপাড় বারাসত হাসপাতাল। মর্গ থেকে কিভাবে মৃতের চোখ উধাও হয়ে গেল, নেপথ্যে কি তাহলে এক্ষেত্রে অঙ্গ পাচার চক্রের হাত রয়েছে? চোখ থেকে কিভাবে সরে গেল তুলসী পাতা, প্রশ্ন তুলে হাসপাতালের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ মৃতের পরিবারের লোকজনের। সত্যি কি বারাসাত মেডিকেল কলেজ থেকে এইভাবে মৃতদেহর অঙ্গ প্রত্যঙ্গ চুরি করে বিক্রি করে দেওয়া হয়? এই প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। সবথেকে বড় বিষয় এই যে মর্গে সিসিটিভি রয়েছে, তাহলে সবটাই সিসিটিভিতে ধরা পড়বার কথা। যদি কেউ এই মৃতদেহর চোখ চুরি করতে আসে তাহলে সেই সিসিটিভিতে আছে, অর্থাৎ এই সিসিটিভি ফুটেজ পুলিশের একটা বড় হাতিয়ার হয়ে থাকতে পারে। কিন্তু মর্গ কর্তৃপক্ষ যারা এখানে 24 ঘন্টা থাকেন এবং কাজ করেন তারা বলছেন ভেতরে প্রচণ্ড ইঁদুরের উৎপাত রয়েছে। প্রতিদিন ইঁদুর বিভিন্ন ক্ষেত্রে মৃতদেহর শরীরে বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত করে দেয়। অর্থাৎ এই মর্গের ভেতরে ইঁদুরের উৎপাত প্রচুর, যা একাধিকবার প্রশাসনকে অর্থাৎ হাসপাতাল কর্তৃপক্ষকে বলার পরও হাসপাতাল কর্তৃপক্ষ সে বিষয়ে উদাসীন থেকেছে। এক্ষেত্রে চোখ তুলে নেওয়া হয়েছে নাকি এই ইঁদুরেই ক্ষতবিক্ষত করেছে, এই প্রশ্ন থেকে যাচ্ছে। গোটা বিষয়টি নিয়ে তদন্ত হবে মেডিকেল কলেজের তরফে, সেই ময়নাতদন্তে স্পষ্ট হবে চোখ কিভাবে তুলে নেওয়া হলো বা চোখ কিভাবে ক্ষতিগ্রস্ত হলো। সব মিলিয়ে গোটা ঘটনা মুখ্যমন্ত্রীর নির্দেশে তদন্ত হবে এবং তারপর যদি কেউ দোষী হয় বা যদি কেউ এই ঘটনায় জড়িত থাকে চোখ তুলে নেওয়ার ক্ষেত্রে, তাহলে তাদেরকে গ্রেপ্তার করা হবে, এমনটাই কিন্তু প্রশাসন সূত্রে জানানো হচ্ছে। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। মর্গ থেকে দেহ বার করার সময় দেখা যায় যে চোখের ওপর তুলসী পাতা দেওয়া রয়েছে। মৃতের পরিজনরা অভিযোগ করছেন যে তুলসী পাতা সরাতে দেখা যায় যে চোখ নেই, সেখানে চোখ চলে গিয়েছে। কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালে তারা বলেন ইঁদুরে চোখ খেয়ে নিয়েছে। আরও অঙ্গ চুরি যেতে পারে বলে পরিবারের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আসুন শুনি তারা কি বলছেন। করুক, তারপরে ব্যবস্থা পরে হবে, আগে বিচারটা করুক। আমার এর বিচারটা চাই আমি। আমার স্বামীর চোখটা চুরি হয়েছে, ওটা তো মনে হচ্ছে কোনো অপারেশনের মাধ্যমে তুলে নেওয়া হয়েছে। ইঁদুরে যদি কামড়াতো বা ছিঁড়ে নিত, সেটা একটা চোখের ওপরে একটা আঁচড় দাগ বা মুখের ওপরে দাগ সেটা থাকতো, একটা সাইড থেকেও কেটে নিলে সেটাও তো থাকতো। পুরো চোখটাই তুলে নিয়ে চলে গেছে। একটা ইঁদুর এতটাই পারবে যে একটা চোখ তুলে নিয়ে যেতে পারে? এটা তার মানে কেউ গিয়ে ওখান থেকে আলাদা করে চোখটা বার করে, ওটা অপারেশনের মাধ্যমে মনে হচ্ছে তো তোলা হয়েছে। আর ওখানে তুলসী পাতাটা কেন দিল চোখে? হসপিটাল থেকে তুলসী পাতাটা কেন দিল? আমরা বাড়ি এসে দিতে পারতাম না? ওটা লোকানোর চেষ্টা করছে তো ওরা। মন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, তারপরে কি কোথাও ভরসা থাকছে? ভরসা তো ওনার উপরে আছে, উনি বিচার করবেন, উনি সব কিছুই আমাদের যদি ঠিকঠাক করেন। আমরা 3 জন অসহায়, 3 জনের কেউ নেই। উনি ছিলেন উপার্জনকারী একমাত্র আমাদের দেখার। আমাদের 3 জনকে কে দেখবে বলুন? মুখ্যমন্ত্রী আপনাদের চাকরি দেবেন বলেছেন। সব কিছু আমরা পরে ভাববো, এইসব আমার আগে বিচার চাই। আমার বিচার চাই এখন। বিচার ছাড়া আমি কিচ্ছু সিদ্ধান্ত এখন নিতে হবে না। আমার মাথা ঠিক নেই এখন। আমার স্বামী নেই, অল্প বয়সে চলে যায়। একটা ছেলে ছিল আমার, এই 20 দিনের বাচ্চা। কি করে কি করবো আমাদের এই, আমরা এখন কিচ্ছু সিদ্ধান্ত নিতে পারছি না, মাথা ঠিক নেই। আমরা এখন বিচারটাই চাই ছেলের। কেন আমার ছেলের 2টো চোখ থাকা সত্ত্বেও আমার ছেলের চোখ কেন চলে যাবে? এই বিচারটা আমরাই চাই, আর কিচ্ছু চাই না। হাসপাতাল কর্তৃপক্ষ কি ধামাচাপা? না, হাসপাতাল থেকেই এটা হয়েছে। মানে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপরে কি চোখের কোনো ক্ষতি হয়েছিল? না, ক্ষতি হয়নি, চোখের কোনো ক্ষতি হয়নি। চোখ ভালো ছিল, 2টো চোখই ভালো ছিল। মারা গেছে, তার চোখ আমাদের কি বলেছে একবারও যে তার চোখ দুটো তুলে নেওয়া হয়েছে? আমরা কি ডোনেট করেছি? না আমরা কি কোনো ওই চোখ কি আমরা সাইন করেছি? না আমরা নিজের থেকে বলেছি যে চোখ দুটো দেয়া হবে? তাহলে এটা কীভাবে করে? এটা রীতিমতো ব্যবসা, রীতিমতো এখানে হচ্ছে, রীতিমতো এখানে ওরা ষড়যন্ত্র। সেটা ইঁদুরে খায়নি, রীতিমতো চোখ সুন্দরভাবে আলগোছে চোখটাকে তুলে নেওয়া হয়েছে। হ্যাঁ, এটা কেন করবে বলুন আপনারা? মুখ্যমন্ত্রী এটাই বলেছে যে এর একটা যে মা কিংবা বউর একটা চাকরি। আমরা চাচ্ছি চাকরি বড় কথা, আগে তদন্ত হোক, চাকরিটা বড় কথা নয়। আমরা চাচ্ছি আগে চোখটা যেহেতু চলে গেছে, চোখটা তদন্ত কেন করবে? এটা যখন লাস্টটা ভেতর বাইরে বের করে নিয়ে আসা হয়েছে, এরা দেখছি চোখে তুলসীর পাতা দিয়ে দিয়েছে।
মানে আজও পর্যন্ত কি আপনারা কোথাও শুনেছেন কিংবা দেখেছেন যে পোস্টমর্টম ঘর থেকে লাশের চোখে তুলসীর পাতা দেয়? তখন তুলসীর পাতা দেখে আমরা মনে ডাউট হয়েছে, হওয়াতে আমি তুলসীর পাতাটা তুলে দেখলাম বা চোখটা নেই। তখন আমি কর্তৃপক্ষকে জিজ্ঞেস করি, তখন ওনারা বললেন যে চোখটা ইঁদুরে খেয়ে গেছে। আমরা বিচার চাইছি, কেন একটা সাধারণ মানুষের চোখটা কেন তুলে নেবে, উবড়ে নেবে? অবশ্যই এটা চোখটা চুরি হয়েছে, তাহলে চোখটা তুলে নেবে কেন? আপনি বলুন, যদি ইঁদুরে যদি আমার চোখটা খেয়ে নেয় তাহলে আমার পাতাটা তো কেটে দেবে, কিংবা এই জায়গাটাতে হাঁচড়ের দাগ থাকবে, কিচ্ছু নেই, পেলেন? তাহলে আমরা এটা চাইছি যে চোখটা চুরি হয়েছে, কিন্তু তারপরেও আমরা শুধু চোখটা দেখেছি বলে আমরা আন্দোলনটা করেছি। এরপরে বডিটা তো পুরো মোড়ানো ছিল, আমরা তো বডিটাকে খুলিনি, খুলে দেখার পরে এখন আমরা দেখে বুঝবো এরপরে হার্ট, কিডনি কি অন্য কোনো কিছু পতঙ্গরা নিয়ে নিয়েছে কিনা। আপনারা শুনলেন এই মুহূর্তে বিতর্ক দানা বাঁধতে মর্গের এক কর্মী, সে আবার দাবি করছে ইঁদুরে খুবলে খেয়েছে মৃতের চোখ। আজ ম্যাজিস্ট্রেটের সামনে ময়না তদন্ত হবে। আমার সহকর্মী দীপঙ্কর এই মুহূর্তে রয়েছেন। দীপঙ্কর, এখনো পর্যন্ত যা সিচুয়েশন, কিভাবে ঘটনাটা ঘটলো তার স্পষ্ট উত্তর এখনো পাওয়া যায়নি। মর্গের ভেতর থেকে যখন দেহ বেরিয়ে আসছে তখন সেই দেহের চোখে তুলসী পাতা, এটাও একটা বিরল, তুলসী পাতা সরাতে চোখ নেই, ইঁদুরে খেলে তার পারিপার্শ্বিক চিহ্ন থাকবে সেগুলো নেই। এখনো পর্যন্ত কোন কোন বিষয়গুলো সামনে আসছে এই ঘটনায়? দেখো, প্রাথমিকভাবে পুলিশের তরফে যে মুখ্যমন্ত্রীর কমপ্লেনের ভিত্তিতে তদন্ত শুরু করার কথা, সেই তদন্ত কমিটি তৈরি করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। সেই কমিটির সামনে আজকে পিএম হবে, পুনরায় ময়না তদন্ত হবে, আর পুনরায় ময়না তদন্তে থাকবে ভিডিওগ্রাফি এবং ম্যাজিস্ট্রেট। এই দুটোর মাঝখান থেকে ময়না তদন্ত হলে তখন স্পষ্ট হবে চোখ আসলে চুরি হয়েছে নাকি ইঁদুরে খুবলে খেয়েছে। এই দুটো বিষয়কে মাথায় রেখেই কিন্তু তদন্ত কমিটি তদন্ত শুরু করবে। যদিও মর্গকর্মী বা আদার্স আমরা জানতে পারছি গত 4-5 বছর ধরে ওর ভেতরে যে কুলিং মেশিনগুলো আছে সেগুলো খারাপ, এবং সবকটা খারাপ প্রায় এক বছরের কাছাকাছি সময় ধরে। ইঁদুরের উৎপাত রয়েছে প্রচুর, সেই সমস্ত সমস্যা থেকে মর্গকর্মী বলছেন যে ইঁদুরে খুবলে খেতে পারে। এইসব নানা রকম সমস্যা রয়েছে। তার পরিবারের দাবি, আমরা পরিবারের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে রীতিমতো চোখ চুরি হয়েছে, অর্থাৎ ওখান থেকে চোখ তুলে নিয়ে অপারেশন করে বার করে নেওয়া হয়েছে। তার স্ত্রী একথাই বলছেন। এই রকম একটা পরিস্থিতিতে যখন তদন্ত হবে, এই এলাকার লোককে বলা হয়েছিল 12:30 নাগাদ আসতে, তারা এসেছেন, তারা এসেও কিন্তু অপেক্ষা করছেন। আপনাদেরকে কি বলা হয়েছিল? আমাদেরকে বলা হয়েছিল যে আজকে 12:30টার সময় বোর্ড বসানো হবে এবং ইনভেস্টিগেশন হবে, আবার ময়নাতদন্ত করা হবে এবং করে আমাদেরকে জানানো হবে, সঠিক প্রমাণ সমেত আমাদেরকে জানানো হবে। কোনো প্রস্তুতি দেখছেন? না, কোনো প্রস্তুতি এখনো। আমাদের ওইসব কোনো কিছু জানার দরকার নেই, আমাদের টাইমিং দিয়েছে, আমরা আর মিনিমাম আধা ঘন্টা দেখব। তারপরে যখন আমরা দেখব আমাদের কোনো রকম আমরা কিছুই পাচ্ছি না, তখন আমরা যা করার আমরা করব। আমরা কালকে আমরা 3 জনে গেছিলাম সুপারের ঘরে। সুপার আমাদেরকে বারবার বলেছে 12:30টার মধ্যে উনি রেজাল্ট বলবেন যে এখানে আমাদের বডি কি, মানে কিভাবে চোখটা আমাদের বডি যে হলো, সিসিটিভি দেখাবে, সঠিক প্রমাণ আমাদের চাই। এখন কাউন্সিলর গেছেন, উনি আসবে এখানে আমাদের বলবেন, না হলে আমরা আবার যাব। হ্যাঁ, আমরা এটাই চাই, স্টেপ নেব। বুঝতে পারছো, এলাকার মানুষজন তারাও একটু বিরক্ত হচ্ছেন, কারণ তাদের 12:30টায় আসতে বলা ছিল এবং সেই 12:30টার সময় তদন্ত কমিটি আসবে। একদম এই মুহূর্তে পরিস্থিতির দিকে নজর থাকছে। আপাতত তুমি আমাদের সঙ্গে থাকো দীপঙ্কর।